সে অনেকদিন আগের কথা। গ্রামের একটি গাছে একটি টুনি ও একটি টুনা বাস করত। একদিন টুনি টুনাকে বলল, টুনা টুনা, আমার না পিঠা খেতে খুব ইচ্ছে করছে, তুমি কি পিঠা বানাতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু এর জন্য তেল লাগবে, নুন লাগবে, ময়দা লাগবে, তারপর তো পিঠা। ঠিক আছে, আমি বাজার থেকে এখনই সবকিছু এনে দিচ্ছি। এরপর টুনি রওনা দিল বাজারের উদ্দেশ্যে। যাওয়ার সময় তার সাথে বাঘ মামার দেখা হলো। কিরে টুনি, এই অসময়ে কোথায় যাচ্ছিস? তোর মতলবটা কি বলতো? না মানে একটু বাজারে যাচ্ছি। বাজারে কেন? আমার পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু পিঠা বানাতে তেল লাগবে, নুন লাগবে, ময়দা লাগবে, চিনি লাগবে, তারপর তো পিঠা। তাই বাজারে যাচ্ছি এসব কিনতে। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমাকে বাগ দিস। ঠিক আছে, বিকালে চলে এসো, তাহলে ভাগ পাবে। আমি এখন যাই। এরপর টুনি পুনরায় রওনা দিল বাজারের উদ্দেশ্যে। এরপর দেখা হলো শিয়ালের সাথে। কিরে টুনি, এদিকে কোথায় যাস? বাজারে যাচ্ছি। এই অসময়ে বাজারে কেন? আমার পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু পিঠা বানাতে তেল লাগবে, নুন লাগবে, চিনি লাগবে, তারপর তো পিঠা। তাই বাজারে যাচ্ছি এসব আনতে। ও আচ্ছা, তাহলে আমাকেও ভাগ দিস। ভাগ পাবো তো? বিকেলে চলে এসো, তাহলে ভাগ পাবে। আমি এখন যাই। এরপর দেখা হলো একটি হাতির সাথে। কিরে টুনি, কোথায় যাস? বাজারে যাচ্ছি। বাজারে কেন? আমার পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু পিঠা বানাতে তেল লাগবে, নুন লাগবে, ময়দা লাগবে, চিনি লাগবে, তারপর তো পিঠা। তাই বাজারে যাচ্ছি এসব আনতে। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমাকেও বাগ দিস। আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলে চলে এসো, তাহলে ভাগ পাবে। এই বলে টুনি বাজারের দিকে রওনা দিল। এরপর টুনি বাজার থেকে একে একে তেল নিয়ে আসলো, নুন নিয়ে আসলো, ময়দা নিয়ে আসলো, আর টুনা পাশের একটি বাড়ির থেকে আগুন নিয়ে আসলো। এরপর টুনা চুলায় আগুন ধরিয়ে পিঠা ভাজতে শুরু করলো। পিঠা ভাজা শেষ হলে তারা দ্রুত পিঠা খেয়ে দিয়ে সেখান থেকে পালালো। এরপর বিকেল বেলা একে একে বাঘ আসলো, শিয়াল আসলো, হাতি আসলো। এসে দেখলো সেখানে টুনাটুনি নেই। তখন বাঘ বলল, এই টুনিটা কই গেছে বলতো? বাঘ মামা, টুনি আমাদেরকে বোকা বানিয়ে সব পিঠা খেয়ে দিয়ে এখান থেকে পালিয়েছে। টুনি আমাদেরকে এইভাবে বোকা বানাবে ভাবতেই পারছি না। এই টুনিকে যদি সামনে পেতাম, তাহলে ওকে জীবিতই খেয়ে ফেলতাম। এদিকে টুনাটুনি একটি গাছে বসে তাদের এসব দৃশ্য দেখতেছিল আর হাসতেছিল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। এরকম আর গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।